জয় জগন্নাথ নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। তো এটা ছিল পরের দিনের ভিডিও। তো আমরা সমুদ্রে গেছিলাম আবার সকালবেলার দিকটা। এবার আমরা না একই জামা কাপড় পরে গেছিলাম, কারণ সমুদ্রের জলটা তো নোনা, তো আমরা অন্য রকম আবার অন্য জামা পরে গেলে তো সেটাও আবার নোনায় হয়ে যাবে। তো দেখো আমার দাদু দিদাকে একটু ছবি তুলে নিলাম। আমার মাও সমুদ্রের ধারে দাঁড়িয়ে নাতির সাথে একটু ছবি তুলে নিল। তারপরে আমরা দুজনে একটু ছবি তুললাম। তো এবারে দেখো আমি না খুব ভয় পাচ্ছিলাম, দেখো আমাকে পাজা করে ধরে আছে। আমি এত ভয় পাচ্ছিলাম ঢেউতে, কি বলবো, আমার ভীষণ ভয় লাগছিল। আমি না একবার ভোল খেয়ে পড়ে গেছি উল্টে সমুদ্রের ঢেউতে, যে কারণে আমার আরও বেশি ভয় লাগছিল, ওই জন্য আমাকে পাজা করে ধরেছিল। তবে উপরের দিকে উঠে আবার একটু ভিডিও করে নিলাম। আমি শুধু ভাবছি যে আবার কবে যাব, আবার কবে যাব। জানি না কবে জগন্নাথ দেব আবার আমাদেরকে ডাকবে। জগন্নাথ দেব আমাদেরকে ডাকলেই আমরা যাব। দেখি কবে আবার সৌভাগ্য হয় পুরীতে যাওয়ার। ইচ্ছা তো আছে যে আবার যাব, কারণ আমার সমুদ্র খুব ভালো লেগেছে। আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি, তো ওই জন্য আমার খুব ভালো লেগেছে। তা দেখো কত লোক, আরও তো এখন লোক নেই, আরও পরপর আসছে। তো আমরা তারপরে বিকালবেলার দিকে ঘুরতে চলে এসেছি। এটা কোন জায়গা আমার সঠিক মনে নেই, কিন্তু জায়গাটা খুব সুন্দর। ওইখানে না মনে হচ্ছে কোনো একটা বিয়ে টিয়ে ছিল, যে কারণে বিয়ের মণ্ডপ টণ্ডপ তৈরি হচ্ছিল। ঘুরতে এসে দেখতে পেলাম যে ওখানকার বিয়ে কেমন হয়, কিন্তু বিয়েটা দেখতে পারিনি, যেহেতু বিয়ের মণ্ডপটা সাজাচ্ছিল সেটাই দেখলাম। খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল। তারপরে না ওখানে দেখলাম যে রাধা মাধব দোলনায় দুলছে। আমি তো রীতিমতো দেখে অবাক হয়ে গেছি, এত সুন্দর লাগছে দুজনকে দোলনায় দুলছে, খুব সুন্দর লাগছিল। কাছাকাছি গিয়ে না ভিডিও করতে পারিনি, কারণ ওখানে যে পান্ডাটা বসেছিল ওটা কেমন একটা করছিল, ওই জন্য কাছাকাছি গিয়ে ভিডিও করতে পারিনি। তো এটাও আর একটা মন্দির, ওখানে গিয়ে তো অনেক ধরনের মন্দির দেখলাম, অনেক দেবদেবী আছে, সবার নাম মনে রাখা তো সম্ভব না। এইখানটায় আবার মন্দিরে দেখছি কাজ হচ্ছিল। এখানে আরও আছে, এখানে আছে চৈতন্য দেবদেব আছে। তো আমি অত তো মনে রাখা সম্ভব না কোনটা কি মন্দির, তবুও যতটুকু ভিডিও করে নিয়ে এসেছি। এইটা না কি আমি বুঝতে পারিনি যে কিসের, কি হাঁ করে আছে। তো সবাই ওর ভিতরে ঢুকছিল, কিন্তু আমি ঢুকিনি। আমার বাইরের দিকটা দেখতেই ভালো লাগছিল, ভিতরের দিকটা খুব ভিড় ছিল, ওই জন্য আমি আর ভিতরের দিকটা ঢুকিনি। তো ওখান থেকে বেরিয়ে এসে বাইরের দিকে দেখলাম আবার এই সিংহ বসে আছে। তো সিংহটাকে দেখে আমার খুব ভালো লাগলো।